আসসালামু আলাইকুম আর প্রিয় কলিজার ভাই ও বোনেরা, দাদা ও দিদিরা সবাই কেমন আছেন? আছেন নিবালা। তো স্যার আজ অন্যরকম একটা ভিডিও লই চলি আসি। আজ সিনাসের কিনবাল্লাই চলি আসি আঙ্গ এক আত্মীয়র বাড়িতে। তো কিন্তু আসি গে এই যে ইকে বাসি লইছি তো অনেকে জব করি। তো এসার না একের গরম হানি দি সাদুর উপরের রায় কি সুন্দর একেরে পরিষ্কার করে লাইছি। মাসাল্লাহ একেবারে অনেক সুন্দর, কোনো ছোট হটর কিচ্ছু নাই। তো ইয়ানো প্রায় 3 কেজি হইব। তো একেবারে বড়, অনেক বড়, মোটাও আছে একদম। দাদা দড়ির আনি যাব করতে কি দিলেন ওই যে চাল কুমড়া দিয়ে আজকে চীনা হাঁসের মাংস রান্না করবো বুঝছেন। তো একেবারে কুড়ি বাছিল দুই টুলো চলে আসি চুলাত অন ওগে কয়ের মধ্যে তরকারির পাতিলার হিগের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিই তো অন ওই গোস্ত এখান দিয়ে দিম। তো হিয়া যাই ব্লান করিও দিছি, আবার এদিকে কাটিও দিছি টমেটো কাঁচামরিচ ব্যাগ মশলা দিই। তো অন উপরে দিয়ে দিছি হলদের গুঁড়ি আর হইল যে মশলা জিরা ধনিয়া, তারপরে শুকনা মরিচ, হাঁসের মাংস রান্নার যে মশলা প্যাকেট খায় হিগেনও দিয়ে দিছি, বাড়া মশলাও দিছি। তো অনেক পরিমাণ মতো নুন দিই হিগেনরে বালা করে এক রাতে মাখি লই। তো এই যে অনেক বাড়া মশলাও দিয়ে লাইছি। তো হাঁসের মাংস তো একেবারে ব্যাগ 22-24 পদের মশলা দিয়ে রাঁধে আপনারা এটা ব্যাগে দেন। তখন আদা রসুন পেঁয়াজ ব্লান্ডার করা একেবারে সব কিছু দিতে অনেক এরা হাতে মাখিয়ে লাগে। তো আরও দিম লগে কাঁচা সরিষার তেল। তো একেবারে হাতে মাখিয়ে বই এই মাছ আর কোনো তেল টেল মশলা টশলা কষাইতেন নয়, এখানে একেবারে হাতে মাখি। আরও দিয়ে দিছি 3-4 শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ ব্যাগ কিছু দিই। হাঁসের মাংস তো একটু মশলা বেশি দিলে তারপর হাঁসের মাংস আর কোনো গন্ধ টন্ধ করে না, খাইতেও অনেক স্বাদ লাগে। তো একেবারে সব কিছু দিই ওনাতে মাখিয়ে লাইয়ের ভিডিও করে ভিডিওকে কেন লড়াছড়া করার। তো অন দিয়ে দিছি সরিষার তেল। তো আবারও ভালো করে মাখতে হইব, মাখি লইব। তো যত মাখবেন ততই গোস্তের ভিতরে একের ময় মশলা ব্যাগ কিছু ঢুকি যাইব গো, খাইতেও একের অনেক হওয়া দেব। কে জানি আর কোনো সময় হাঁসের মাংস খাইছি যে আর মনে হরেন না, একবার মনে খাইছিলাম। তো যা কাজ্জার হাঁসের মাংস কিনছেন না, মশলা কি সুন্দর একটা কালার হয়েছে, খাইতে অস্বাভাবিক মজা হয়েছে। আর যদি রান্না করে খাবারতে যেতাম তাহলে আপনারা বুঝতেন এটা কেচাম হওয়াত বুঝেননি। তো ব্যাকে দোয়া করিয়েন যেন আর ভিডিওগা ভাইরাল হয়। আর ভাইরাল তো হইতাম না কেলে আঙ্গ এই ভিডিও কোনোদিনও ভাইরাল হইতো না, কারণ ব্যাকে রাইতো জানে করিয়ারই এখানে আবেগের বসে। মনে করছি হয়তো অনেকে অনেক টিয়া হুঁশিয়ার রুজি করে ফেসবুক করতেন, তো আমি মনে করছিলাম হাইরকম না, এটা অসম্ভব। তারপরেও যদি আল্লাহ দেয় বা ফেসবুক যদি আদিকে একখানা নেক দৃষ্টিতে হয়তো কোনো কিছু করতে হারকম আরে। তো অনেকের গোস্ত গেন কষানি কিছুকে বালা করে কষাই তো দিয়ে দিছি অনেক শাল কুমড়াই গেন। তো শাল কুমড়া দিয়ে রানলে আসলে আঁশের তেল তো ইয়াল্লাই তো শাল কুমড়া দিছি, আসলে সোয়াদও হয়েছে, একেবারে ঝাল ঝাল করে রাঁধছি, খুব সোয়াদ হয়েছে। তো এই যে কষানি গেছে নাই জোলের হানি দিয়ে দিয়ে মার হতে কয় আম্মু বেশি করে জোল রাইন, কারণ আঁশের গোস্ত জোলে সোয়াদ লাগে। তো এই যে হিন্দি আই সালাদ কাটি লইয়ার কেঁচো সার ভিডিও গা যদি আনারা ব্যাকে লাইক কমেন্ট শেয়ার করি ফলো দি ফাঁসে থান, তাইলে আর হয়তো আয় কিছু ইনকাম করতে হারগম। তো ব্যাকে বালা থাইয়েন। আর এসানে যে নামাইবার আগে দিয়ে রাঁধুন স্পেশাল মশলা যেটা হাঁসের মাংসের, তো এটাও দিয়ে দিছি দিয়ে আয়ন নামালাইছে। তো যে খাইতে আনগো ভাইয়া খাইয়া লাইছে আয়ন খাই।